আমরা লাগে সুবিধা হইছে। এবার চামু ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়া চামু ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কয়েক কোটি লোকের সমাবেশ এই মিলাদুন নবীতে করার জন্য ইনশাল্লাহ। এবার ইনশাল্লাহ সব রেডি আছেন তো ইনশাল্লাহ? এবার ইনশাল্লাহ জশ্নে জুলুস করব কয়েক কোটি লোক নিয়ে ইনশাল্লাহ, যদি হায়াতে বেঁচে থাকি। এবার কথা একটাই, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, এই উদ্যান জাতীয় সম্পদ। এই সম্পদের মাঝখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ইয়া নবী সালাম আলাইকা দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলুন আমার ভাইরা? সময় তো নাই রে বেটা, হুর গলা না মাইক্রিটা মারহাবা জোরে কোন। যাই হোক, আপনারা আমার কথা রাগ করতেছেন বুঝা লাইছি, কিন্তু হক কথা তো কই দিব। ডিগ্রি কলেজ মাঠ না, সাবধান। আমরা মুনাফিক নই, আমরা মুমিন। আমরা রাসূলুল্লাহকে জানার চাইতে বেশি ভালোবাসি। আরে মুনাফিকের হেদায়েত তেমন হইতে দেখি নাই, কিন্তু কাফের মুসলমান হইছে। কাফের মুসলমান হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে আল্লাহর হাবিব এক জায়গায় দাঁড়ালেন, সুবহানাল্লাহ কইতো না, রাসূল ওই জায়গায় এসে বসলেন। নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হলে কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার আযান দিলাম আর কি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তরিকতের ভাই তো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কি মজা লাগেনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। নবী যখন সাহাবীদের দিকে দিয়ে আজানটা দেওয়াইছে, তখন পাশে হইল কাফের দল। যেখানে আলো এখানে অন্ধকার, যেখানে ফেরাউন না এখানে ইব্রাহিম মুসা আলাইহিস সালাম, এই নমরুদ দেয় এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, আবু জাহিল্লা এই দিকে রহমাতুল্লাহ আলামিন, এবার দিকে আমরা ওই দিকে জাতীয় মুনাফিক। যুগে 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 হক বাতিলের দ্বন্দ্ব ছিল, হক বাতিলের দ্বন্দ্ব ছিল। এই ভাই সাহেব এদিকে চাই, ওই হক, আরে আমনে কালো কালো এদিকে তাকাই না, আমাদের দিকে তাকান না। রাজন ভাই এদিকে তাকান না। যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব ছিল। হকের সংখ্যা কম হলো, এদের সংখ্যা বেশি হলো, দিন শেষে হকের বিজয় হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কি হতে পারো? কি হতে পারো? মুমিন হতে পারো। তার মানে বোঝা গেল মুনাফিক সংখ্যায় বেশি হতে পারে, ওরা শেষ পর্যন্ত লাভবান হতে পারে না। ওদের চরিত্র এমন ভাবে প্রকাশিত হয় যে এই প্রকাশিত হওয়ার পর ওই মুনাফিকদের কপালে মানুষ লাথি মারে। দিছাই না একটার পরে মাইক খিদা মাস করতাম, বেড়াতে ঘুম ধরেছে। কার কার কারা ঘুমাই গেছেন হাত তুলেন। ওরে ঘুমাইলো বলে হাত তুলে খাইছে দিরে ঘুমটা বাঙ্গা বেলে কত কথা কইতাছি। মারহাবা জোরে কোন। আজকে শেষ একটা জিকির হবেন ইনশাআল্লাহ। ফুলা ভান্ডি কইরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। তুমি কে আমি কে?
মারহাবা কোন হ্যাঁ কসুয়ার থেকে কিছু আদিয়ে দিছিস নে যা 1000 পয়সা রসুল ভাই সাহেব কথার দর্শিস একটা বড় জায়গা এত রাত্রে এই ওজনদারি ওয়াজ চলে না এত রাত্রে চলে শান আর তরিকতের ওয়াজ কিন্তু এত রাত্রে চলে না তবে সুন্নি পোলাপান আগের চাইতে আপডেট হইছে এরা জানে চালাইলেই চলে কথা কোন ঠিক না বে ঠিক আমি বুঝামু আজকা মুনাফিকরা হেদায়েত হয় না কম আর কাফেরদের নসিব কালিমা জুটে মুনাফিকরা মনে করে আমরা হক আসলে তারা মুনাফিক কথা কোন ঠিক না বে ঠিক ভাই সাহেব রসুল হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে বসছেন বসার পরে আল্লাহর হাবিব বলেন আজান দাও কিসের সময় হইছে নামাজের কিসের সময় হইছে আর আমার শুরু যদি আজান দেই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফাঁসে হইল কাফেরের গোষ্ঠী মুসলমান যখন আজান দিছে ওরা তখন আজানরে ব্যাঙ্গাইতেছে যখন ব্যাঙ্গাইতেছে নাউজুবিল্লাহ কোনে গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানটা শুনে ওই কাফেররা ব্যাঙ্গা আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল কে কি রে আমরা যে সুরে আজান দিলাম কাফেরদের মধ্যে যে ব্যক্তিটা আমরা ব্যাঙ্গাইলো কিন্তু আজানের যে ধ্বনির উচ্চারণ করলো এই ধ্বনিগুলা তো হৃদয় কাইরা লাগছে রে আজান শেষ হওয়ার পর রাসূল কাফেরদের কাছে যায় বলতেছে কে আজান দিছো কে আজান নিয়ে মজা করছো একটা এর একটার দিকে তাকায় একটা আর একটার দিকে তাকায় একটা আর একটার দিকে তাকা খাইছে রে রাসূল কয় শোনো তোমরা একজন আরেকজনের দিকে তাকাও কেন বুঝাইতেছে যে আমি দিছি না রাসূল কয় তাহলে কেমনে ধরন লাগে আমি জানি এই তুমি আজান দাও আল্লাহু আকবার কয় তুমি না এই তুমি আজান দাও আল্লাহু আকবার আল্লাহ তুমি না সরো সবাই আজান দেওয়াইছে সবাই আজান দেওয়ার পর একজনের আজানের সাথে মিলে গেছে আল্লাহর হাবিব বলে তুমি আজান দিছো রাইট কাফের একটার থেকে চায়াকো জি হুজুর রাইট তাহলে বোঝা গেল রাসূল শুধু আমারও চিনে না আমার কণ্ঠটারও চিনে আর কথা কোনা কি লেগা কোনো সাক্ষী নাই ক্যামেরা নাই সুরটা শুনছে শত লোকের ভিড়ে এরপরে যখন আজান দিতেছে জনে জনে তখন আমার আল্লাহর হাবিব বলেন তুমি আজান দিয়েছ রাইট আজানটা রাসূলের হৃদয়ে এত দাগ কাটছে রাসূল তারে মাথাটা হাত দিয়ে কয় আল্লাহ তারে দিনের দিকে ঘুরাইয়া দাও তিনবার কোন সুবহানাল্লাহ 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 তার নাম হইল আবু মাহজুরা আল্লাহর হাবিব বলেন ইয়া আল্লাহ এই ছেলেটা আজানটি তিরস্কার কইরা এত সুন্দর করে আজান দিয়েছে তোমার ধ্বনিটা তার কণ্ঠে বড় মানাইছে যদিও কাফের আমি নবী তার মাথায় হাত বুলাইয়া তোমার কাছে ফরিয়াদ করলাম আল্লাহ আবু মাহজুরাকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ